হাই মেরে প্যারে বিদ্যার্থী প্যারে এসএমপিয়ান, সকলে আশা করছি ভালো আছো। তো আমাদের এবিটিএস সিরিজ চলছিল, এবিটিএস যে সিরিজটা চলছিল সেই সিরিজে দেখো কি রয়েছে এখানে। আমরা 8 পর্যন্ত করেছিলাম, আজকে 9টা করছি আমরা। ধরো এই লাইটের সুইচটা মেরে দিই, আজকে আমরা 9টা করছি। তো দেন আমরা আজকে 9-এর অঙ্কটা থেকে শুরু করবো। হ্যাঁ, বলছে এলসিআর বর্তনীতে রোধের মধ্যে দিয়ে ব্যয়িত গড় ক্ষমতা রাশিমালা কত বাবু? তোমাদের বইয়ে করে দেওয়া আছে, এই তোমাদের ছায়া প্রকাশনী বলো বা সাতলা পাবলিশার বলো, যে কোনো বই খুলবে সেখানে পেয়ে যাবে। হ্যাঁ, যদি না পাও আমাকে বলবে, শোনা, আমি সেগুলো তোমাকে ক্রপ করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, তারপরে দেখো ওয়াট বিন প্রভাব, এটা আগের দিনও বলেছিলাম, আগে কোশ্চেনও এসেছিল। ওয়াটলেস ফ্লো কাকে বলা হয়? দেখো যখন কোনো কয়েল দ্রুতকে পেঁচানো থাকবে, একসঙ্গে পেঁচিয়ে দিলে আবেশ, যেখানে আবেশাঙ্ক আছে না, ঠিক আবেশাঙ্কর পরের পৃষ্ঠাতে লেখা আছে ওয়াটলেস প্রবাহ কাকে বলা হয়। হয়েছে? আচ্ছা, যেগুলো মেন অঙ্ক সেগুলো আমি করাবো। এবারে বলেছে যে 10 সেমি ব্যাসার্ধের একটি ধাতব থালা তার কেন্দ্রগামী অনুভূমিক অক্ষের সাপেক্ষে প্রতি সেকেন্ডে 10 বার কৌণিক গতিতে ঘুরছে। উহার অক্ষ বরাবর 10⁻²² টেসলা এর সুষম চুম্বক ক্ষেত্র ক্রিয়া করলে থালার প্রান্তবিন্দু ও কেন্দ্রের মধ্যে আবিষ্ট তড়িৎ বিভব কত নির্ণয় করতে বলেছে। তো দেখো মন দিয়ে শোনো এখানে কি বলেছে। এখানে বলেছে আর সমান হলো কত বলেছে? 10 সেন্টিমিটার। আর কত বলেছে দেখো এখানে? 10 সেন্টিমিটার। একে মিটার করলে কি হবে? 10/100, নাকি না? তাহলে কত হলো বলো? 10/100 সমান হচ্ছে 0.1 মিটার। আর পেয়ে গেছে এখানে, তাহলে আর হচ্ছে 0.1 মিটার দেওয়া আছে আর মানটা। ওকে স্যার। তো আর কি দেওয়া আছে দেখো এখানে, এটা কয় বলছি? 9-এর অথবা হলো। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, ইহাকে অক্ষ বরাবর 10⁻² টেসলা এর সুষম চুম্বক ক্ষেত্রে ক্রিয়া করা হলো। তাই চুম্বক ক্ষেত্রের মান কত? 10⁻² টেসলা। হয়েছে? সুষম চুম্বক ক্ষেত্রে ক্রিয়া করলে থালার প্রান্তবিন্দু কেন্দ্রের মধ্যে আবিষ্ট তড়িৎ বিভবের মান কত হবে? অর্থাৎ এই যে থালাটা রয়েছে, থালার প্রান্তবিন্দু এবং এই দুই প্রান্তের মধ্যে তড়িৎ বিভবের মান বার করতে বলা হয়েছে। ক্লিয়ার? তো আমাদের ফর্মুলা কি বলতো? তড়িৎচালক বলের ফর্মুলা কি ছিল? হাফ বি ওমেগা এল স্কোয়ার। কোনো বৃত্তাকার পথে ঘুরলে তার ফর্মুলা কি? হাফ বি ওমেগা এল স্কোয়ার। হ্যাঁ কি না? তার মানে ফর্মুলা কত ছিল বলো? হাফ ইন্টু বি ইন্টু ওমেগা ইন্টু এল স্কোয়ার। এটাই হচ্ছে দুই প্রান্ত তড়িৎচালক বলের ফর্মুলা। হাফ ইন্টু বি এর মান দেখো দেওয়া আছে 10⁻² টেসলা। 10⁻² টেসলা হলো। স্যার ওমেগা কোথায় স্যার? ওমেগা কোথায় দেওয়া নেই? হ্যাঁ স্যার দেওয়া আছে, দেখবে এই দেখো এখানে বলেছে দেখো যে সেকেন্ডে কতবার? 10 বার ঘুরছে, মানে কম্পাঙ্ক n সমান 10 দেওয়া আছে। বুঝতে পেরেছো? ওমেগা সমান কতবার হবে? ওমেগা সমান হচ্ছে 2π × n। তাহলে 2π × 10 মানে 20π ইজ ওমেগা। ওকে, তাহলে ওমেগা কত হলো বলো? 20π ইন্টু এল কত দেওয়া আছে দেখো? এল মানে ব্যাসার্ধটা এখানে কত? 0.1 মিটার। হ্যাঁ কি না? তাহলে 0.1 হোল স্কোয়ার খতম। তোমরা আরামসে ক্যালকুলেশন করবে, আনসার চলে আসবে। ওকে, ক্যালকুলেশন নিজে করে নেবে। এরপরটা বাবু, এটা আগের দিনেও পেজে ছিল, মোটর ও ডাইনামার মধ্যে পার্থক্য। এসি কারেন্টের লাস্টের পেজে মোটর এবং ডাইনামার মধ্যে পার্থক্য। এরপরটা 10-এরটা একটা ভালো কোশ্চেন দিয়েছে। ডি ব্যবধানে রাখা একটি বস্তু এবং পর্দার মধ্যে উত্তল লেন্সটি অবস্থানের জন্য সদ্বিম গঠিত হলো। লেন্সটি দুটি অবস্থানের মধ্যবর্তী সরণ x হলে দেখাও যে দুটি ক্ষেত্রে প্রতিবিম্বের আকারের অনুপাত হচ্ছে d + x/d - x তার হোল স্কোয়ার। দেখো এদিকে কি বলছে। তো মধ্যে শুনবে, আমরা পড়েছিলাম যারা একটু লেন্সের ব্যাপারটা পড়ে রেখেছো, এর দুটো পজিশন বলা হয়েছিল, মনে পড়ছে না? এই গ্যাপটাকে বলা হয়েছিল এক্স বলা হয়েছিল। এখানে রাখা আছে অবজেক্ট আর এখানে আছে পর্দা, এখানে প্রতিবিম্ব তৈরি হবে। দেখো এখানে দুবার প্রতিবিম্ব তৈরি হবে। কত প্রতিবিম্ব তৈরি বলো? দুবার। এই অবজেক্ট মানে উৎস এবং পর্দার মধ্যাকার দূরত্ব যদি ফোকাস দূরত্বের 4 গুণ হয়, মানে 4f হয়ে যায়, তখন পর্দা এবং উৎসের মধ্যে ফোকাস দূরত্ব 4 গুণ হয়ে গেলে সেক্ষেত্রে আমরা কি জানি বলো শোনা? কি বলতে পারবে? সেক্ষেত্রে এখানে দুবার প্রতিবিম্ব তৈরি হবে। ধরো প্রথমবারের প্রতিবিম্বের দৈর্ঘ্য উচ্চতা বললাম আমি d1 বললাম, আর দ্বিতীয়বারেরটা বললাম আমি d2। ক্লিয়ার হয়েছে? d1 আর d2। সাপোজ মনে করো এইটা তখন পজিশনের জন্য এটাকে আমি u1 বললাম, আর এই পজিশনটা কত বলবো বলো? u2 v1 বলবো। ক্লিয়ার হয়েছে? আর এইখান থেকে এই পজিশনটাকে আমি কত বলছি বলো? এখানে u2 বলছি, আর এখান থেকে এই পজিশনটাকে আমি বলছি কত বলো? v2 বলছি। আরামসে।
তো আমার কি চেয়েছে দেখো এখানে, আমার চেয়েছে এখানে দুজনের প্রতিবিম্বের অনুপাত চেয়েছে, বুঝতে পেরেছো? যে একই জায়গায় অবজেক্টকে রেখেছি, তার স্ক্রিনে যখন ইমেজ তৈরি হচ্ছে দুটো পজিশনের জন্য তার প্রতিবিম্বের অনুপাত চেয়েছে। স্যার কী করে করবো অনুপাত? বহুত সিম্পল। দেখো আমরা জানি প্রতিবিম্ব বিবর্ধনের ফর্মুলা হচ্ছে এম ইকুয়াস টু প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। এখানে প্রতিবিম্বের উচ্চতা d1 মানলাম, আর বস্তু যেটা আছে ধরো এই লাল কালারের বস্তু, এটা এই বস্তুটার উচ্চতা বললাম d। কত বললাম বলো? d। তাহলে প্রথম ক্ষেত্রে মানে ফার্স্ট ক্ষেত্রে m1 সমান d1 বাই d, ঠিক আছে না বলেছে? ইয়েস স্যার। m2 কত হবে বলো তো? m2 সমান হবে d2 আপন d। ক্লিয়ার হচ্ছে? দেখো আমার ওরা কোশ্চেন কি করেছে, দুজনের প্রতিবিম্বের উচ্চতার অনুপাত মানে d1 বাই d2 ওরা চেয়েছে। তা কী করবো বলো? m1 বাই m2 ইকুয়াস টু d1 বাই d ইন্টু উল্টে যাবে এখানে d বাই d2, কেটে গেল এখান থেকে। অতএব m1 বাই m2 মানে কত হলো বলো তো? d1 বাই d2। তার মানে দুজনের প্রতিবিম্বের অনুপাত মানেই হচ্ছে দুজনের বিবর্ধনের অনুপাত। এবারে বিবর্ধনের ফর্মুলা কি দেখো শোনা, বিবর্ধন মানে কি বলো? প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, তার সঙ্গে সঙ্গে বলো v বাই ইউ হয়, v বাই ইউ। দেখো এটা v, এটা ইউ, v বাই ইউ। ক্লিয়ার হচ্ছে না? তাহলে v1 বাই u1। আর কি বলো? m2 মানে কি লিখবো এখান থেকে? m2 মানে হচ্ছে v2 বাই u2। অতএব m1 বাই m2 ইকুয়ালস টু v1 বাই u1 ইন্টু u2 বাই v2। ক্লিয়ার? আচ্ছা, আগে যারা ক্লাস করেছো তারা জানো বাবু, এগুলো নিয়ে ডিটেলসে আমরা মেন চ্যানেল রয়েছে, বারবার ধরে বলছি, ফিজিক্স কি দুনিয়া হিন্দি চ্যানেল, ওখানে আলোচনা করা হয়েছে যে v1 সমান কত গো? u2 অ্যান্ড v2 সমান u1 বলা আছে না বলা নেই? শোনা বলা হয়েছে। তোমরা যারা পড়েছো তারা ভালো করে বুঝতে পারছো। v1 সমান u2 আর v2 সমান u1। m1 বাই m2 সমান v1 এর জায়গায় লিখছি আমি u2 ইন্টু u2, নিচে u1 আছে, আর v2 মানে কি বলো? u1। অতএব u2 স্কোয়ার বাই u1 স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু m1 আপন m2। হয়েছে বাবু? ইয়েস স্যার। অতএব দেখো u2 মধ্যে শুনবে না, u2 বাই u1 তার হোল স্কোয়ার। ইয়েস আর নো? ইয়েস স্যার। u2 বাই u1 তার হোল স্কোয়ার। বাবু এটাকে আমরা u2 লিখছি, ছোটটাকে u2 লেখা সুবিধা হবে, হ্যাঁ না? এখানে যারা প্রমাণ করতে বলেছে, দেখো ওরা যারা প্রমাণ করতে বলেছে, ওরা প্রমাণ করতে বলেছে যেটাতে, সেটা হচ্ছে কি দেখো d প্লাস এক্স। d প্লাস এক্স মানে বড়কা কোনটা বলো তো? বড়কা 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 u2, ঠিক আছে, অসুবিধা নেই, এটা বড়কা আছে। d প্লাস এক্স বাই d মাইনাস এক্স। বলো বাবু তোমাদেরকে দেখো যখন মেন থিওরি পড়েছিলাম তখন বলেছিলাম u1 আর u2 মান বার করেছিলাম, হ্যাঁ না? u1 u2 ধরেছিলাম। u1 হচ্ছে দেখো d প্লাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। আমি কাছেরটা ধরেছি বলে এটা ছোটকা হবে, এটা মাইনাস হবে তার মানে। আর u2 হবে d প্লাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। হয়েছে? ক্লিয়ার? তাহলে এটা u2 হলো, এটা u1 হলো। এবারে কাহিনী দেখো, কাহিনী হচ্ছে u2 বাই u1 লাগবে। কি লাগবে বলো? u2 বাই u1 লাগবে। যদি আমি এখানে বসিয়ে দিই u2 বাই u1 এর মানটা, এখানে u2 এর মানটা বসাবো, এখানে u1 এর মানটা বসিয়ে দেবো, বসাতে তো খাইন খতম হয়ে যাচ্ছে। কিন্তু স্যার একটা প্রশ্ন আমার আছে এখানে স্যার, ও স্যার এখানে তো ওরা প্রমাণ করতে বলেছে কি, যখন প্রমাণ করতে বলেছে প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা মানে d1 বাই d2 মানে হচ্ছে m1 বাই m2, d1 বাই d2 মানে হলো m1 বাই m2 সমান। প্রমাণ করতে কি বলেছে দেখো, প্রমাণ করতে বলেছে ওরা যে d প্লাস এক্স বাই d মাইনাস এক্স তার হোল স্কোয়ার। কই স্যার প্রমাণ ওয়ার্ডিং কোথায় হচ্ছে আপনার? আরে বাবা দাঁড়াও রে। আচ্ছা এক্স মানে কত কে বলবে? এক্স মানে বলো তো, বলতে পারে এক্স মানে কত? এক্স মানে দেখো u2 মাইনাস u1 মানে এক্স, তাই না? এক্স মানে বলো u2 মাইনাস u1। বিয়োগ করো এখানে, বিয়োগ করো এখানে u2 মাইনাস u1 সমান বিয়োগ করে দেখো তো এটা। u2 মানে দেখো d প্লাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2, u1 d মাইনাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। হয়েছে না? 2 লসক করে দিলাম এখান থেকে, d প্লাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df মাইনাস d প্লাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df, কে মেরে দিলে এখান থেকে, তো এটা 2 ইন্টু রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। ইরে বাবুয়া কত ইলো রে? ডি স্কোয়ার মাইনাস
4df। तो u2 माइनस u1 मतलब क्या निकल कर आया, x निकल कर आया। तो यहां से तुम लिख दो इसको x। x माने की हलो सोना बोलो, रूट ओवर ऑफ d स्क्वायर माइनस 4df समान x। তাহলে x1 কি रूट ओवर d স্কয়ার মাইনাস 4df সমান x, মানে কোনটা, এই যে বাবুয়া এই পুরো পার্টটা কি গো সোনা, এই পুরো পার্টটা হচ্ছে x, d স্কয়ার মাইনাস 4df মানে কি x। তাহলে এখানে বস করব, দেখো u2 মানে দেখো d প্লাস x, কারণ এটা কি x বললাম তো, হ্যাঁ, তাহলে d প্লাস x বাই 2, আর নিচে বলো d মাইনাস x, d মাইনাস এক্স বাই 2 তার হোল স্কয়ার। দুই দুইকে মেরে দিলে এখান থেকে কত হলো বলো এখানে, এখানে হবে তোমার বাবুয়া দেখো সোনা কি হবে, উপরে হলো দেখো d प्लस एक्स बाई डी माइनस एक्स उसका होल स्क्वायर। कहीं नहीं समझ में आया मेरे दोस्त, আমি সামান্য করে দিচ্ছি। আমার প্রমাণ করতে বলেছিল যে d1 এবং d2 অনুপাত চেয়েছিল ওরা, তো আমি কি করলাম দেখো m1 মানে d বাই d1 প্রতিবিম্বের উচ্চতা বস্তুর উচ্চতা, হ্যাঁ না, আর m2 মানে দেখো এটা লেখা দরকার ছিল না, m2 মানে হচ্ছে d2 বাই d, হয়েছে d2 বাই d। আমরা করেছি m1 বাই m2 করেছি, m1 হচ্ছে d1 বাই d, এটা উল্টে দিয়েছি উপরে d বাই d2, dd কেটে গেল এখান থেকে d1 বাই d2, এটা m1 বাই m2 এর মান পেয়ে গেলাম। এবারে m1 এর মান আমরা জানি প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তু দূরত্ব v1 বাই u1, আর m2 মানে দেখো v2 বাই u2, তার মানে m1 বাই m2 সমান দেখো কত হলো, দেখো ভাগ করলাম এটাকে, v1 বাই u1 হয়েছে, গুণ করে দিয়েছে, এটা উল্টে গেছে u2 বাই v2 হয়েছে না বাবু। তাহলে এইটা v1 ইন্টু u2 গুণ করেছে, এখানে v1 ইন্টু u2 গুণ করেছে, স্যার আপনি এখানে u2 লিখলেন, এখানে দেখো লেখা আছে v1 সমান u2, বসিয়ে দিয়েছে এখানে, u1 ছিল u1, v2 মানে দেখো u1, ফর্মুলা এটা এখানেই করা আছে, u1 তাহলে u2 স্কয়ার বাই u1 স্কয়ার মানে u2 বাই u1 তার হোল স্কয়ার। এবার দেখো u2 মানে দেখো d প্লাস রুট ওভার অফ d স্কয়ার মাইনাস 4d, u2 মানে কোনটা, এখান থেকে এই দূরত্বটা, u1 মানে কোনটা, এখান থেকে এই দূরত্বটা, প্রথম পজিশনটা, d মাইনাস রুট ওভার d স্কয়ার মাইনাস 4df বাই 2, ওকে না। তাহলে x মানে কোনটা, এই গ্যাপটা, তাহলে u2 থেকে u1 বিয়োগ করো, দেখো u2 থেকে u1 বিয়োগ করলে x পাচ্ছ, x এর মান কত বেরিয়েছে, রুট ওভার অফ d স্কয়ার মাইনাস 4df, ক্যামেরায় আসছে তো, রুট ওভার অফ d স্কয়ার মাইনাস, হ্যাঁ চলে আসছে ও, d স্কয়ার মাইনাস 4df হয়েছে বাবু, d স্কয়ার মাইনাস 4df এসছে এটা, হ্যাঁ ক্লিয়ার হয়েছে, d স্কয়ার মাইনাস 4df চলে এলো আরামসে, হ্যাঁ স্যার বুঝতে পারে গেলাম। তো কাহিনী এবারে ওই মানটা দেখো, এই পুরোটা যদি x হয় তাহলে আমি বলি u1 সমান বলতে পারি d মাইনাস x বাই 2, u2 বলতে পারি d প্লাস x বাই 2, বলতে পারি না, দেখো এই জন্য d প্লাস x বাই 2, u2 মান বসেছে d মাইনাস x বাই 2 কেটে গেছে, d প্লাস x বাই d মাইনাস হোল স্কয়ার, খতম। কি বুঝতে কি পেরেছো তোমরা বাবু, হ্যাঁ আশা হচ্ছে বুঝতে পেরেছো, ক্লিয়ার। নেক্সট পরেরটা টুকু না, পরেরটা বলছে 11টা, কয়েকটা করলাম গো, 10-এর দায়ের করলাম, হ্যাঁ 10-এর অথবা প্রিজম থেকে রশ্মি নির্গত না হওয়ার জন্য আপাতন কোণের সীমাস্ত মান, এটা বইয়ে করে দেওয়া আছে, প্রিজমের একদম লাস্ট থিওরিতে আছে, হ্যাঁ লাস্টের দিকে পেয়ে যাবে এটা, ওকে। তারপরে প্রিজম খুলবে, লাস্টে আছে গোলীয় তলে আলোর প্রতিসরণের জন্য μ2 বাই v মাইনাস μ1 বাই u সমান μ2 মাইনাস μ1 বাই r, খুবই ইম্পর্টেন্ট এটা, দেখবে যখন লেন্স শুরু হবে, লেন্সের যেটা প্রথম চ্যাপ্টার আছে ওই প্রথম চ্যাপ্টার এটা পেয়ে যাবে, লেন্স শুরুতেই মানে ফার্স্টে আছে, যাকে বলে গাউস সমীকরণ বলা হয় এটাকে, এই গাউস সমীকরণ বলা হয়, আলোর গাউস সমীকরণ বলতে পারো, তো ওখানে তোমরা পেয়ে যাবে, এটা খুব ভালো করে করবে, এটা খুবই ইম্পর্টেন্ট বাবা, খুবই ইম্পর্টেন্ট। তো লেন্সের প্রথম দিকে গলীয় তলে আলোর প্রতিসরণ বলে না, ওখানে গলীয় তলে আলোর প্রতিসরণে দেওয়া আছে এটা। তারপরটা 11 অথবা যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে প্রতিবিম্ব গঠনের দৃশ্যচিত্র অঙ্কন করো। বাবু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের ভালো করে করবে, এটা প্রচণ্ডই ইম্পর্টেন্ট। আলোকীয় যন্ত্রাদি চ্যাপ্টার যেটা আছে, আলোকীয় যন্ত্রাদি চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের পুরোটা করা আছে, খুব ভালো করে করবে, এটা ইম্পর্টেন্ট হবে, ওখানেই করা আছে। যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের জন্য ম্যাগনিফাইং পাওয়ার এমপি কষ্ট দেখবে v0 বাই u0 1 প্লাস d বাই fe লেখা যাবে, ওই থিওরিটা করবে, হ্যাঁ d বাই fe, ক্লিয়ার হয়েছে। তারপরটা 12টা কি বলছে, 12টা কি বলছে, 5 × 10⁻13 হার্জ কম্পাঙ্কটি ফোটনের ভরবেগ কত বলেছে, ঠিক আছে ভালো, কোনো টেনশন নেই, পুরোটা মুছে যাবো, মন দিয়ে পড়াশোনা করো শোনো, আর বেশি হাতে সময় বেশি নেই কিন্তু, হ্যাঁ প্রচণ্ড কম সময় আছে, আমি স্ট্র্যাটেজি করে দিয়েছি, স্ট্র্যাটেজিটা দেখো, তো সেক্ষেত্রে তোমরা ভালো করে পড়াশোনা করো, তবে কিন্তু তোমাদের মধ্যে সেই যদি কৌতূহলটা না থাকে যে আমাকে স্যার কিছু ভালো নাম্বার পেতে হবে, তাহলে কিন্তু ভালো নাম্বার আসবে না বাবু, হ্যাঁ। তো আমি তোমাকে সকলকে রিকোয়েস্ট করছি অন্তর থেকে যে তোমরা এই কটা দিন অন্তত সিরিয়াসলি পড়াশোনা করো, হ্যাঁ না, একদম প্রোডাক্টিভভাবে পড়াশোনা করো, হ্যাঁ। আর যেগুলো আমি হাতের মুঠোর জন্য বলে দিয়েছিলাম ওটা দাগ দিয়ে দেবো ওখানে, ওটা তোমরা করে নেবে। আর তার সঙ্গে সঙ্গে কী বলছি বলো, তোমরা বইটা একবার এই 15 দিনের মধ্যে পুরো রিভিশন করে নাও, ওকে। চলো দেখো এবারে, তো বলেছে কম্পাঙ্কের মান কত বলে, দেখো কম্পাঙ্ক বলে দেওয়া আছে m সমান হচ্ছে 5 × 10⁻13 হার্জ,
এটা কম্পাঙ্ক বলা আছে, এন এর মানটা 13 হার্টজ। ফোটনের ভরবেগ বার করতে বলেছে। আমরা কি জানি পি সমান হচ্ছে এইচ বাই লামডা, হ্যাঁ কি না, এটা তো ফর্মুলা, হ্যাঁ দ্বিভাগী ফর্মুলা, পি সমান এইচ বাই লামডা। ইয়েস স্যার। তো স্যার আপনি এখানে লামডা বার করুন, নিশ্চয়ই বার করবো। আমরা জানি ভি সমান এন লামডা বা সি সমান নিউ লামডা, যা খুশি বলো, এন লামডা নিউ মানেও কম্পাঙ্ক, এন মানেও কম্পাঙ্ক, ভি মানেও বেগ, সি মানে আলোর বেগ বলতে চাইছে এখানে। তো সি এর মান দেখো দেওয়া আছে বইতে 3 × 10⁸, এন এর মান দেওয়া আছে দেখো 5 × 10⁻13, 5 × 10⁻13 ইন্টু লামডা। তাহলে লামডা কত হলো, লামডা সমান বেরোলো 3 × 10⁸ বাই 5 × 10⁻, কত হচ্ছে বলো, 13 হচ্ছে। ক্লিয়ার হয়েছে না, হয়েছে। তার মানে এটা হবে 3/5 ইন্টু 8 আর 5 13 হবে না, উপরে গেলে -5 হয়ে যাবে, 10⁻⁻5, 8 আর 5 13, 10⁻5। লামডা পেয়ে গেছি এখান থেকে, হ্যাঁ স্যার লামডা পেয়ে গেছেন। তো পি এর মান বার করবো আমরা এখান থেকে। পি সমান হচ্ছে ভরবেগ, এইচ মান হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, লামডা, এইচ এর মান কত 6.645 বলতে পারো, 10⁻34 হচ্ছে বাই লামডা। লামডা হচ্ছে 3/5 × 10⁻5। বাকি নিজে করে নিতে পারবো না, পারবো না, করে নিতে পারবে তো, বসাও আনসার হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে, হ্যাঁ খতম। কয়েকটা করলাম গোটা, এটা হচ্ছে তোমার 12 দাগের এ করালাম, হ্যাঁ 12 এ 6.67 দেওয়া আছে, তাই লিখো 12 এ হলো। ক্লিয়ার। এরপরে বলছে কি কোন ধাতুর আলোক তড়িৎ ক্রিয়ার প্রারম্ভ কম্পাঙ্ক ও কার্য অপেক্ষকের মধ্যে সম্পর্ক। আলোক তড়িৎ ক্রিয়ার তড়িৎের প্রারম্ভ কম্পাঙ্ক ও কার্য অপেক্ষকের মধ্যে সম্পর্ক। দেখো অ্যাকচুয়ালি প্রারম্ভ কম্পাঙ্ক কাকে বলেছিলাম, যে কোনো ধাতব পৃষ্ঠে আলো ফেললে যে মিনিমাম কম্পাঙ্কের আলো ফেললে আলো ইলেকট্রনটা বেরোনো শুরু করে, ওই মিনিমাম কম্পাঙ্ক বলা হয়, তার প্রারম্ভ কম্পাঙ্ক বলা হয়। প্রারম্ভ কম্পাঙ্ক প্রকার শক্তি, সেটা হচ্ছে ই সমান আমরা কি জানি, এইচ নিউ জানি, ই সমান আমরা কি জানি, এইচ নিউ জানি। তাহলে ডাব্লু হচ্ছে সূচনা কার্য অপেক্ষক বলা হয়, কি বলে ডাব্লুকে কার্য অপেক্ষক বলে, ডাব্লু সমান হচ্ছে এইচ ইন্টু নিউ জিরো, এটাই সম্পর্ক। তাহলে কার্য অপেক্ষকের সঙ্গে নিউ জিরো সম্পর্কে সমানুপাতিক, কার্য অপেক্ষক বাড়লে নিউ জিরো বাড়বে, নিউ জিরো বাড়লে কার্য অপেক্ষক বাড়বে। বুঝতে পারলাম, এটাই হচ্ছে সম্পর্ক, কার্য অপেক্ষকের সঙ্গে প্রারম্ভ কম্পাঙ্কের সম্পর্ক হয়েছে। আচ্ছা, আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণ বৈশিষ্ট্যগুলো করতে পারছো, সুন্দর করে বই দেওয়া আছে, যে কোনো বই খোলা একদম সুন্দর করে ফটোইলেকট্রিক ইভেন্ট খুলবে, কোনো বৈশিষ্ট্যগুলো পরপর পেয়ে যাবে। হ্যাঁ সময় নষ্ট করছি না। 13 দাগের এটা বলছে কি নিউক্লিয়াসের ব্যাসার্ধ এত হলে এতে নির্ণয় করতে বলছে, অসাধ্য কথা হবে। খুব সুন্দর কোশ্চেন দিয়েছে এটা, দেখো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আসতেও পারে এবছরে, খুব ভালো কোশ্চেন এটা। হ্যাঁ দেখো কী হচ্ছে এবারে, বুঝলাম। হ্যাঁ তো দেখো সকলে স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াশোনা করছো তো বাবু, যে জায়গাটায় এখনো পর্যন্ত উইকনেস আছে সেটা সময় আছে 15 দিন। 15 দিন পর থেকে আর কোনো নতুন পড়াশোনা করার সময় পাবে না, কিন্তু তখন শুধু রিভাইজ করতে হবে, মাথায় রাখবে। হ্যাঁ এই যে 15 দিনটা হাতে রয়েছে, দিস ইজ দ্য গ্রিম টাইম, এই সময়টাকে কিন্তু সময়টা তোমরা লাগাতে পারবে। হ্যাঁ এরপর আর সময় পাবে না তোমরা, কিন্তু বলে দিচ্ছি আমি, তখন তোমরা কিন্তু একদমই সময় পাবে না, তখন মন দিয়ে পড়তে হবে। কিন্তু এই 15 দিনটা পুরো দিল লাগিয়ে একদম জীবন দিয়ে সর্বস্ব দিয়ে পড়াশোনা শুরু করে দাও। যদি জীবনে কিছু প্রতিষ্ঠিত হতে চাও, যা হবার হয়ে গেছে, যেটুকু সময় আছে সেইটুকু সময়কে বহুত পাওয়ারফুলভাবে কাজে লাগাও শোনা। দেখো কি বলছে এবারে, যে অক্সিজেনের বলেছে এবং ব্যাসার্ধ বলে দেওয়া আছে। ঠিক আছে স্যার, অক্সিজেনের ব্যাসার্ধ বলা আছে, অক্সিজেনের ব্যাসার্ধ কত বলেছে শোনা, 816 ব্যাসার্ধ বলা আছে অক্সিজেনের। আমি R1 ধরলাম, কত গো সেটা, 3 × 10⁻⁻15। আচ্ছা স্যার, ওকে ওকে। এবং দেখো লেড বলা আছে পিবি, তার দেখো পর্ণকম্পাঙ্ক 82 আর 205 বলেছে। এর স্যার নিউক্লিয়াসের ব্যাসার্ধ বা করতে বলেছে। বাবু জেনে রাখবে, ব্যাসার্ধের ফর্মুলা হচ্ছে R সমান R0 × a⁻1/3। বললাম R সমান R0 × a⁻1/3। এ কি স্যার, ভর সংখ্যা। R0 মান 1.2 × 10⁻15 মিটার, মনে রাখবে। দেখো এবারে, তো আর সমান ফর্মুলা কি শোনা, R0 × a⁻1/3। দেখো এবারে এখানে, দেখো এখানে R1 আছে, তাহলে R1 সমান হচ্ছে R0, এ কত শোনা বলো, 16 আছে, তাহলে 16 ⁻1 এর 3। আর এর জন্য R2 আছে, R2 সমান R0, এর ভর সংখ্যা কত, 205 আছে, 205 ⁻1 এর 3। আমার চেয়েছে কি জানো, আমার চেয়েছে R2-র মান চেয়েছে, তো আমি R2/R1 করছি। কি হচ্ছে বলো, R2/R1। তাহলে R2 দেখো, R0 × 205 ⁻1 এর 3, আর নিচে হচ্ছে R0 × 16 ⁻1 এর 3। R0 R0কে মেরে দিল এখান থেকে, R2/R1 সমান 205/16 হোল টু দি পাওয়ার 1/3। এখানে
R2 সমান 205/16 হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু কত রে 3 ইন্টু 10⁻⁻15 R1 এর মানটা এখানে গুণ হয়ে গেল, R1 গুণ হলো না, হয়ে গেল আনসার অফ 2। বুঝতে পেরেছো? হ্যাঁ কি বাবু বুঝতে পেরেছো? আসেনি? এসছে তো? হ্যাঁ স্যার এসছে। চলো ঠিক আছে, হলো। চলো এবারে তারপরে কি বলছে দেখো, তারপরে 13 অথবা H পরমাণুর ইলেকট্রন n সমান 3 থেকে n সমান 2 কে ঝাঁপ দিলে নিশ্চিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? वाह वाह क्या बात है, बहुत बहुत अच्छे सवाल है, बहुत अच्छी दिया है उसने। देखो তো দেখো এবার কি হচ্ছে এখানে, তাহলে এরপরটা যেটা বলছে মধ্যে শোনো, এটা হচ্ছে রিডবার্গ ধ্রুবকের অঙ্ক। হ্যাঁ আমি পড়িয়েছিলাম 1/λ ইকুয়ালস টু r ইন্টু 1/n ফাইনাল স্কোয়ার মাইনাস 1/n ইনিশিয়াল স্কোয়ার, মনে আছে? 1/λ সমান r ইন্টু 1/n ফাইনাল স্কোয়ার মাইনাস 1/n ইনিশিয়াল স্কোয়ার। ওকে বাবু? হ্যাঁ তো এখানে কি বলছে, এখানে মন দিয়ে শোনো, ওরা বলে দিয়েছিল কত নম্বর থেকে, 3 নম্বর কক্ষ থেকে কোথায় ঝাঁপ কাটবে বলো, 2 নম্বর কক্ষে ঝাঁপ কাটবে। যেখানে ঝাঁপ কাটে সেটা ফাইনাল, আর যেখান থেকে ঝাঁপ কাটে ওকে বলা হয় ইনিশিয়াল। কি বলে শোনা? ইনিশিয়াল। হ্যাঁ স্যার। আর আর এর মান কত? 1.1 10⁻⁻7। আচ্ছা 1 করে ঝাঁপ কাটছে, 2 ঝাঁপ কাটছে, কোথা থেকে ঝাঁপ কাটছে বলো? 3 থেকে, তা 3 এর স্কোয়ার। হ্যাঁ কি না? এই বাকিটা করে নিতে পারবে? কেন পারবে না? হ্যাঁ মানটা বসিয়ে দেবে, দিয়ে করে নিতে পারবে তো নাকি? করে দেবো 1.1 10⁻⁻7 ইন্টু কত বলো শোনা? -7 ইন্টু কত? 1/4 মাইনাস 1/9। বাকি তো করতে পারবে না? পারবে না? হ্যাঁ করে নেবে ক্যালকুলেশন। -7 আছে, মাথায় রাখবে, 10⁻⁻7 হলো, খতম হয়ে গেল। চলো সরি +7 হয়ে যাবো, ক্লিয়ার? এরপরে চলো স্যার, এরপরে ফটোডায়োড কি এর আইভি লেখচিত্র অঙ্কন করো। বাবু এটা বইয়ে আছে শোনা, ফটোডায়োড খুলবে, সুন্দর করে আঁকা আছে, সময় নষ্ট করে লাভ নেই, ফালতু সময় নষ্ট হবে। একটি অর্ধপরিবাহী ডায়োডকে কীভাবে একমুখী কারকভাবে কাজ করবে, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ প্রচণ্ড ইম্পর্টেন্ট, এটা করবে বাবু তোমরা, প্রচণ্ডভাবে এটা কাজে লাগবে। এটা অর্ধপরিবাহী, এটা আমার হিন্দি চ্যানেল যেটা আছে না, ওখানে আমি করে দিয়েছি, বারবার বলছি হিন্দি চ্যানেলগুলো যাবে শোনা, ওখানে আমি করে দিয়েছি এটা। হ্যাঁ ওখানে আমি এটা সলিউশন করে দিয়েছি আমার হিন্দি চ্যানেলে। হ্যাঁ তোমরা হিন্দি চ্যানেলে যাবে, সেখানে আমি এটা বলে দিয়ে এসেছি। ওকে ক্লিয়ার হয়েছে? চলো দেখো বলে, তাহলে আজকে এখান পর্যন্ত শেষ করলাম। তাহলে এবারে নেক্সট যেদিন দেখা হচ্ছে কি, নেক্সট যে পরের পার্টটা সেটাতে গ্রুপ ডি নিয়ে আসবো, গ্রুপ ডি পুরোটা শেষ করে দেবো। আর একটা পার্ট আনবো বলো শোনা, কি আনবো? যেটা হচ্ছে তোমার পার্ট বি, সেটাকে পুরোটা শেষ করে দেবো। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ আজকে এখানে শেষ করলাম, ততক্ষণ টাটা, জয় হিন্দ।